দিদি ভাইদের সঙ্গে দেখা হলো আর বোটে ওঠালাম, বোট ছেড়ে দিলাম। নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন সকালবেলা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন সকালবেলা উঠেই যাচ্ছি ওই দিকে মাছ আনতে। আমাদের এখানে বেঞ্চিজাল পাতে আপনারা শুনেছেন বা দেখেছেন, সেই মাছ আজকে এখন তুলবে, ফোন করেছিলাম এক্ষুনি, তো যাবো, গিয়ে নিয়ে আসবো। আর আজকে আমাদের আপ্যায়নে বিদেশ থেকে অতিথিরা আসছেন, তো সেই জন্য সকাল থেকে একটু তোড়জোড় চলছে, তার ব্যবস্থাপনা তো করতে হয়। এখন আমি এদিকে যাব, তারপরে এসে বাড়ির দিকে অনেক কাজকর্ম আছে, সব গোছগাছ করতে হবে। আর ও যাবে বাজারের থেকেও বাজার করে নিয়ে আসার ব্যাপার আছে। আবার ওনারা আসবেন, তার জন্য পাখিরালা থেকে একটা বোটে করে নিয়ে আসার ব্যবস্থা, মানে পাখিরালা ফেরিঘাট পেরিয়ে তারপরে দয়াপুর বাজারে এসে আমাদের এখানে আপ্যায়নে আসা যায়। আর ওনারা ডাইরেক্ট ব্যবস্থা করতে বলেছেন একটা বোট পাখিরালা থেকে একেবারে আমাদের আপ্যায়নের ঘাটে নিয়ে আসার জন্য, তো সেই মতো ব্যবস্থা হয়েছে। ওনারা আসবেন আর ও যাবে, আমি এখন যাই, দেখি কি পাই। তো আপনারা আজকের সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন, কারা আসছেন, কোত্থেকে আসছেন সবটাই জানতে পারবেন। এখন যাই, দেখি। সকালবেলা থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, জোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওই ঝিরঝিরে বৃষ্টি। এখন আমি একটু বাজারের দিকে যাব, তারপরে আবার ওরা যখন আসবেন তখনও আবার যেতে হবে পাখিরালা পর্যন্ত, ওনাদেরকে নিয়ে আসবো বোট নিয়ে। দু রকমের মাছ নিয়ে চলে আসলাম। এখন বাগান থেকে দেখি কি ওঠে, এইগুলো তুলে নিই আগে। ফুল আর কিন্তু হাত দিয়ে ছেড়বো না, এবারে কাঁচি দিয়ে। শসা গাছে কিন্তু আবার শসা হচ্ছে, তবে তোলার মতন এখনো হয়নি। কুমড়োটা কি রাতের ভিতরে বেড়ে গেল? হবে তাহলে, বাড়ছে তো না, ঝুলে পড়ছে, ওই জন্য ইয়েটা। কুমড়োর ফুল সব দিন তুলি না, কিন্তু যেহেতু আজকে বাড়িতে অতিথিরা আসছেন, একটু কুমড়ো ফুলের বড়া ডালের সঙ্গে ভালো যাবে। আর ফুলগুলো ফুটছে বড় বড়, ওই ফুলটা মনে হচ্ছে মেয়ে ফুল। ঠিক আছে। সুস্মিতা, এখানে একটা শসা পেকে পড়ে আছে। কখন পেকেছে এই গাছে দেখা হয়নি, এত দেখা। কি সাংঘাতিক বড় শসা! এই তোলো, এটা তোলো। দেখতে পাচ্ছ? দেখতে আরো ভালো করে একটু পাকুক নাকি? পেকে গেছে, তুলে নাও। তুলে নেবো। চোখেই পড়েনি কখন হয়েছে, আর হয়ে নিচে হয়ে আছে তো কি জানি। গাছে কিন্তু আবার ফুল আসছে, স্প্রে করেছিলাম না, গাছ কেমন হলুদ হয়ে যাচ্ছে না, গাছ আবার সবুজ হয়ে যাচ্ছে, গিয়ে ফুল ফল আবার করে আসছে। বাপরে বাপ, কখন হয়েছে এর ভেতরে ভিতরে। ওখানে পাখি ডাকছে, দেখেছো? ডাক পাখি ওই বড় পুকুরের ওই কলমি লতার ঝাড়ে। ও দিদা, বৃষ্টি মাথা কোথায় যাও? আসো এদিকে, তো আমার কর্তমশাই এসে গেছে। ও দিদা আসো, রান্না বান্না করি, অনেক বাজার নিয়ে এসছে। বাবা কি কষ্ট করে আসছে লোকটা। লোকজন আছে, গেস্ট থাকলে তাদের জন্য তো বাজার হাট করতে হবে, তো এই বাজার হাট করে নিয়ে আসলাম। আর আজকে তো গেস্ট আছে, এখন এই বাজার রেখে আবার যাব পাখিরালাতে একটা বোর্ড নিয়ে আনতে যেতে হবে। আর আমি এখন বাড়ির দিকে সব করে মোটামুটি চান করে উঠে ভাত বসিয়েছি, ভাতটা করতে লাগছিলাম,
বাজারহাট কি নিয়ে এসছে জানি না, ঝটপট এদিকে রান্নাও বসিয়ে দেবো। সব কিছু আছে, যা যা লিস্ট করেছিল। আমি আবার লিস্ট না করলে ও তো আবার বাজার করতে পারে না। মনে থাকে। বাবা ভারী ব্যাগ যা ওর যা। বাজারহাট রেখে ওদিকে সুস্মিতা রান্নাবান্না করছে, আর আমি আবার বাজারের দিকে যাচ্ছি। ওখান থেকে বোট নিয়ে পাখিরালাতে যাব, কারণ আমাদের যারা গেস্ট তারা গোসাবাতে চলে এসেছেন ইতিমধ্যে, আর আমার যাওয়ার কথা পাখিরালাতে বোট নিয়ে। তো একেবারে বোটটা দয়াপুর বাজারে রাখা, ওখান থেকে বোট নিয়ে যাব পাখিরালাতে। আর আসার পথে কিছু মালপত্র নিয়ে আসবো। আপ্যায়নের ইলেকট্রিকের কিছু মালপত্র ছিল, তারের যে ওই পাইপ যার মধ্যে দিয়ে তারগুলো যাবে, কেবিলের তারগুলো এ মাথা ও মাথা। এখন তো ওই নর্মালি যে তারগুলো আছে ওইগুলো চেঞ্জ করে অন্য তার দেওয়া হবে, তো সেই জন্য তার কিছু পাইপ নিয়ে আসা হয়েছে যেগুলো যথেষ্ট ভারী। তো সেই পাইপগুলো সব বোটে উঠিয়ে দিয়েছি। এখন বোট ঘাটে আছে, আর আমি দয়াপুর বাজারের কাছাকাছি প্রায় চলে এসেছি। তো তড়িঘড়ি যাচ্ছি ওনাদেরকে নিয়ে আপ্যায়নের দিকে যাব সোজা বোটে করে। আর এখন জোয়ার আছে, সেই জন্য দ্রুত আমরা পৌঁছাতে পারলে ভালো, একদম আপ্যায়নের সোজাসুজি বোটটা ধরা যাবে। তো আপনারা দেখতে থাকুন। এখন নদী পথে যাব, যেতে যেতে দেখি অমৃত যাচ্ছে। এদিকে কোথায় ছিলে? আমি দয়াপুর বাজারেই ছিলাম, কিছু এখানে বিল কাটা হচ্ছিল। হ্যাঁ, দোকান ছিল কটা। ও, তো সব পেলাম না, কিছু বন্ধ আছে, আবার কালকে বৃহস্পতিবার হাটবারে আসতে হবে। আচ্ছা। তো এখন সাইকেল কই? সাইকেল না, গাড়ি আসছে পেছনে, আমি একটু এগিয়ে যাবো। সামনে বাইক গ্যারেজে একটা মিটার আছে, এটা দেখবো। আচ্ছা, আমি যাচ্ছি একটু ওই ওপারে পাখিরালাতে গেস্ট আনতে। হ্যাঁ, তো আমাদের এদিক দিয়ে ঘুরে টুরে যেও, তোমাদের সময় সুযোগ হলে। কাদা করে এই রাস্তা আছে তো, সময় করে যেও। হ্যাঁ। সকাল থেকে সারা দিন একদম মানে পিছে বৃষ্টি, একটা বিরক্তিকর পরিবেশ। বৃষ্টি এক ঝলক হলো, থেমে গেল, সে একরকম হয়। সকাল থেকে ফুড মরেনি, ছোট ছোট করে ফোঁটা পড়ছে, কিন্তু কন্টিনিউ হচ্ছে। খেয়া বোট ওপারে চলে যাচ্ছে, আর আমি এদিকে আমাদের যে বোটটা নিয়ে যাব সেই বোটে চলে এসেছি। আর এই যে ভেসেলটা যার উপরে এসে সব দাঁড়ায় বসে, যেখান থেকে ওঠানামা করে, এটা তো এক ধরনের একটা নৌকা টাইপের। তো এতেও কিন্তু জল হয়, আর সেই জলটা এই ছেঁচে বার করা হচ্ছে পাম্প লাগিয়ে। আর আমরা যে বোটটা নিয়ে যাব, এই যে এটা, এই বোটে যাব। আর এই বোটের যে মাঝি আমাদের ভাই ননটা, সে আসছে। 1 ড্রাম পানীয় জল নিয়ে যেতে হবে, তো ড্রামটা ওকে বলে গেছিলাম ওঠানোর জন্য, নিয়ে চলে এসছে। এবারে আমরা ছেড়ে বেরিয়ে যাব। মাছ ধরার একটা নৌকা মাছ ধরে চলে আসছে। আমরা প্রায় পাখিরালা ঘাটে চলে এসেছি, আর ওনারাও এসে গেছেন, উপরে এসে দাঁড়িয়ে আছেন। একটু আগে ফোন করলেন, বোটে শোনা যাচ্ছিল না, আমরা বললাম দাঁড়ান 5 মিনিটের মধ্যে ঢুকছি। এলাম, আর ওনাদেরকে বোটে উঠিয়ে চলে যাচ্ছি। আর বোটে যা শব্দ হচ্ছে, কথা শোনার মতো পরিবেশ নেই। কথাবার্তায় যা হবে আপ্যায়নে গিয়ে হবে। এখন আমরা আগে ঘাটে পৌঁছাই। আমরা এসে একদমই লেট করিনি।
আমরা আপ্যায়নের ঘাটে চলে এসেছি প্রায়, কিন্তু আমাদের যে ঘাটে গেস্টদেরকে ওঠানো হয় ওখানে আর ওঠাবো না, একদম সোজা আপ্যায়নের সামনে, যেহেতু এখনো জোয়ার আছে তো আমরা এইখানে উঠবো। এখান থেকে একদম রাস্তার গায়ে গিয়ে উঠে যাবো। না না, একদম কাছে এসে গেছেন, ওই তো সিঁড়ি। ও এটাই? হ্যাঁ, দিদি ভাইদের সঙ্গে দেখা হলো আর বোটে ওঠালাম, বোট ছেড়ে দিলাম, কথা হয়নি। কেমন আছেন সবাই? খুব ভালো। আপনারা সকাল থেকে আসবেন, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে ঝিরঝির করে, আপনারা এলেন রৌদ্র বের হয়েছে, তার মানে আমরা লাকি। লাকি। ভালো আছেন তো সবাই? চলো পিছিয়ে তো আছে, আজকে স্কুলে যায়নি না, বৃষ্টি হচ্ছিল বলে ওকে যেতে দিন। গেছে আর যখন ও বেরোচ্ছিল বৃষ্টি আসছিল। আপনাকে মানে ওই ইউটিউবে দেখেছি, এখন আমার সামনাসামনি দেখছি। আপনাদেরকে তো কোনো সময় দেখা হয়নি, আমাদের আপ্যায়নে এসেছেন বলেই দেখাটা হচ্ছে, খুব ভালো লাগছে। ওই ভিডিও দেখে কিন্তু ইন্সপায়ার হওয়া যে গিয়ে অন্তত দেখা করে আসবো, ভালো লাগছে আসল কথা। আর দিদি ভাই আসছেন কোত্থেকে? আমি আসছি, আমরা আসছি, আমার মা আর আমি আসছি বাংলাদেশ, কক্সবাজার থেকে, একদম লাস্ট পার্ট একদম। বাংলাদেশ। আর বাংলাদেশে এখন সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো খবরে আসছে তাতে করে আমরা ভয় পেয়েছিলাম, তো দিদি ভাই বোধহয় আগে থেকেই এসেছিলেন নাকি? আমি যেদিন ইন্ডিয়াতে এসেছি তারপর থেকেই শুরু হয়েছে আর কি গন্ডগোলটা। আচ্ছা, মানে ইন্ডিয়াতে এসেছেন তাও অনেকদিন হয়ে গেছে? হ্যাঁ, প্রায় 22 দিন মতো হয়ে গেছে। আচ্ছা, দিদি ভাইদের চল। মামা মামি এখানেই থাকে, হ্যাঁ, এখানেই সেটেল। দমদমে না? ওনারা থাকে বিরাটিতে। বিরাটি, বিরাটি, আচ্ছা আচ্ছা। ওই যে বদি যে পুকুর থেকে মাছ ধরে সেটা কি? না, এ পুকুর আছে, ওদিকে পুকুর আছে, ওধারে পুকুর আছে, নদী আছে, যে নদী দিয়ে আমরা এলাম। আচ্ছা আচ্ছা। দিদি কক্সবাজারের মানুষ, বড় সমুদ্রের পাশে থাকেন, সেখানে এই নদীগুলো তো খুব সামান্য ছোট। তারপরে সাঁতার জানি না তো ভয় লাগে। সমুদ্রের পাশে থাকেন অথচ সাঁতার জানেন না। দিদি ভাইদের আসার কথা ছিল এখান থেকে 7-8 দিন আগে, তো মাঝখানে বড় বর্ষা, বন্যা হয়ে গেল। হ্যাঁ, না জবা না, না ওটা নামটা আমি ভুলে যাচ্ছি। না না না, অ্যালোমেন্ডা তো ওর সাইডে আছে, ওর একটা আলাদা নাম আছে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। চিচিঙ্গা হয়েছে, ঝিঙে হয়েছে, উচ্ছে গাছ। একটু হবে। নদীর জল তো সব সময় ঢোকে না, সে বন্যা সে ওই যখন বাঁধ ভেঙে যায় তখন। এটা নতুন হয়েছে এখনো, এর কালকে কাজ করলে কাজ শেষ হবে এটা। হ্যাঁ, এই দুটো রেডি করা আছে। পাশে দাঁড়াবো, কাছে থাকবো, অনেকটা সময় কাটাবো, অসুবিধা নেই। দাদা তো মিস যাচ্ছে, দাদা সবসময় মিস যায়। পিছিয়ে তো কই চলে গেল, কি যেন আনতে বলেছে না কি বললো? আমি ঘরের দিকে থাকতে বললাম। ছবি ওঠা হয়ে গেল। যান, পাশাপাশি দুটো রুম আছে। আমি তো জল খাওয়া। হ্যাঁ হ্যাঁ আছে, দেওয়া আছে, সব অসুবিধা গেছে। হ্যাঁ। ওর জন্য আর আজকে এসে পর্যন্ত শরীর খারাপ ওর। ব্যাঙ্গালোর গিয়েছিল, ব্যাঙ্গালোর কোথায় যেন, চেন্নাই। উনি তো ওই ডাক্তার দেখাতেই এসেছেন। চেন্নাই গিয়ে ওখান থেকে আসাবে, গরম ঠান্ডা মিলে যায় যা অবস্থা, হাসপাতালে অবস্থা। কাকু, হ্যাঁ, মামাতো বোন। মামাতো বোন না? আচ্ছা আমরা গিয়ে আসলাম 2022 সালে গিয়ে বাংলাদেশে ঘুরে আসলাম। আচ্ছা আচ্ছা, কথা হবে, ঠিক আছে, আপনারা ফ্রেশ হন। করি। এইগুলো তো আনতে পারছিলাম না বলে জয়দেব কাজে আসছিল না আর ফোন ধরছিল না, তো এই গেস্ট এসছেন আর ওনাদের সঙ্গে একেবারে এই যে মালপত্রগুলো পড়েছিল গোপালের ওখানে। হাটখোলা থেকে বয়ে নিয়ে আসাটা, এগুলো এক একটা অনেক করে ভার, 10-12 কেজি করে ভার।
এবার 3টে 4টে চিপস নাকি? প্রায় 40 কিলো। না না, ওতে মালপত্র আছে প্রচুর। গাড়ির রাস্তা থাকলে গাড়ির দুই সাইডে হ্যাঁ যাই বলো গাড়ি চলছে না কিন্তু রাস্তা শুকনো, দেখেছো বৃষ্টি হচ্ছে তো। রাস্তা শুকনো হয়ে গেছে, রাস্তা এই সাইডটা শুকনো, এধারটা শুকনো, কিন্তু ওই যে ওই মাঝিদের বাড়ির ওখান থেকে ওই পর্যন্ত, ওইখান থেকে গিয়ে আবার ঢালাই রাস্তা। ওনারা আসার পরে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া হলো, আর ওনারা একটু রেস্ট নিচ্ছিলেন, আর আমি ঘরের দিকে ছিলাম। এখন বিকালবেলা একটু পেয়ারা কেটে আর জল ঘরের দিকে নিয়ে আসলাম। এখন একটু খাওয়া দাওয়া সেরে তারপরে আমরা যাব নদী রাস্তার দিকে। আন্টিরা ওনারা আসছেন নাকি? বললাম তো আচ্ছা নিন। তুমি দুপুরে এমন ঘুমায় ভালো ভালো ঘুমানো, বেশি ঘুমানো ভালো না, মন কেমন দেখছে। আমরা ঘুমাই, আমরা একটু 2-4 মিনিট, আধা ঘন্টা। খাচ্ছি আমি, আচ্ছা বাড়ি আমাকে দিয়েই ছাড়বে। দাদা নিচ্ছি আমি একটু পরে। আচ্ছা, আপনাদের ওখানে নিয়ারেস্ট ইয়ে কোথায়, বন্দর? চিটাগাং। আমাদের এখান থেকে যে জাহাজগুলো পণ্যবাহী যে কার্গোগুলো যায় দেখেছেন? আপনাদের ওখান থেকে পোর্টে যায়। হ্যাঁ, ওই পোর্ট থেকে কিন্তু এখানে হলদিয়া বন্দরে আসে। আমাদের এখানে নদী রাস্তার উপরে দাঁড়ালেই দেখতে পাবে। হ্যাঁ, তো শুনেছি আমি যতদূর যে এটা চিটাগাং যে বন্দর আছে, চট্টগ্রাম যে বন্দর, ওখান থেকেই এই পণ্যবাহী যে কার্গোগুলো যায় ওখানে আনলোডিং হয়, লোডিং আনলোডিং হয়। আর এখানে হলদিয়া বন্দর, এখান থেকে পণ্য নিয়ে যায়। নিন না, ওনারা আসতেন, আমার আছে ঘরে, আমি কাটিনি আর বেশি খাবো না, খাচ্ছি, খেয়েছি। পেয়ারাগুলো মিষ্টি আছে, ভালো, পেয়ারাগুলো ভালো হচ্ছে, অসাধারণ। মানে ওই কলকাতার ওই এনভায়রনমেন্ট আর এই এনভায়রনমেন্ট টোটালি ভিন্ন। এখানে একটা অন্যরকম একটা কেমন যেন একটা তৃপ্তি আছে, হয়তো আপনাদের আন্তরিকতার কারণে। আপনার আমাদের এই ভিডিও দেখা হচ্ছে কতদিন ধরে? আপনাদের এই ভিডিওটা দেখছি কয়েক মাস হবে, ধরেন আচ্ছা। 4-5 মাস। 4-5 মাস। আর তার আগে যেটা বলছিলেন যে একজন দিদি ভাইয়ের হ্যাঁ দেখতেন। হ্যাঁ হ্যাঁ, এখনো দেখে। আচ্ছা, তো তার নামটা একটু বলুন। ওনার ভালো নাম হচ্ছে শামসুন আরেফিনা মুন্নি। আচ্ছা, মুন্নি। হ্যাঁ, মানে আচ্ছা, আমরা মুন্নি আপা বলে ডাকি আর কি। আমার একদম মানে ছোটবেলা থেকে আমার অধিকাংশ সময় কাটতে হচ্ছে ওনার বাসায়, মুন্নি আপার সঙ্গে। মুন্নি আপার সাথে স্টিল। মুন্নি আপা, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি ইন্ডিয়াতে, বেড়াতে আসবেন আপ্যায়নে। আর আপ্যায়নে স্বাগত জানাচ্ছি একদম। আর দিদি ভাইকে সঙ্গে নিয়ে আসবেন। দিদি ভাই, আপনার নামটা জানা হয়নি কিন্তু এখন। আমার নাম হচ্ছে বর্ণা। বর্ণা। সত্যি এখনো কিন্তু নাম জানিনি। আসুন কাকিমা, ঘুমিয়ে গেছিলেন? হ্যাঁ, ঘুম দিয়েছি আমি, ঘুমিয়ে যাওয়া ভালো। তো 2 ঘুম চালা বসুন। আইও পেয়ারা লইও। আমি করবোটা কি, আমরা দুজন বুড়ো বুড়ি, এটাও তো ঘটনা, ঘটনা কি? তুমি অসুস্থ বলে কি আমি অসুস্থ? আমি তখন অ্যাক্টিভ আছি না? আমার চেয়ে হ্যাঁ, কি কেনা না গাছের গাছের গাছে। মেশিনের যন্ত্র তো সবই, আমরা যন্ত্র, বড় যন্ত্র, একদমই তাই। সবচেয়ে বড় যন্ত্র। মানুষ মিষ্টি ভালো, ভালো মিষ্টি আছে, ভালো মিষ্টি। এখন নেবো মা। আচ্ছা, আমি বেশি কিছু আনতে পারি না, বাবা বেশি কিছু আনতে পারিনি, এটাও বা কি দরকার ছিল? এগুলো নিয়ে আসলাম। আপনারা এসছেন বিদেশ থেকে, সেটাই আমাদের কাছে বড় ব্যাপার। দেশ হোক, বিদেশ হোক, যেখান থেকে হোক, আপনারা আমাদের কাছে আসছেন, এটাই আমাদের বড় পাওয়া। সেই কবে থেকে আসবেন করে অনেক কষ্ট হয়েছে আসতে, যেহেতু আমাদের ট্রেন জার্নির অভ্যাস নাই। তারপরে আবার এদিকে এসে গেলে ওই ফেরি বোটে কি কোনো সমস্যা হয়েছে? না, ফেরি বোটে ওটা ভয় না থাকলে কোনো ভয় পাচ্ছিলেন আপনি? রোলিং এর ভয় পাচ্ছিলেন? নদীতে রোলিং হচ্ছে সাঁতার জানি না তো, ওই জন্য। ওটা সমস্যা হয় না। ওই মামি বলেছিল অনেক বড় বড় ঢেউ হয়। আমি আর খাবো না, কোনো ঢেউ হয় না। এখন তো শান্ত আছে, এখন নদী একদম শান্ত পুকুরের মতো। অবশ্য পরিবেশ বেশি হয়।
বড় পুকুরের মতো। আর একটু বাতাস। এখন শুধু যাওয়ার সময় ওই ট্রেনটাই আতঙ্ক, ট্রেনের যে জ্যাম আর চাপ। হ্যাঁ, এটাই আতঙ্ক। না, আপনারা যখন যাবেন এখান থেকে, ধরুন দুপুরে খাওয়া দাওয়ার পরে যদি বের হন, তাহলে ওই সময় আপনার ওখানে পৌঁছাবেন ধরুন 4টে 4:30 বা এরকম সময়। তো এরকম সময় যখন আপনারা ট্রেনে উঠবেন, তখন যে ট্রেনগুলো শিয়ালদাহ থেকে ক্যানিংয়ের দিকে আসবে ওইগুলো ভিড়, আর আপনারা শিয়ালদাহ পর্যন্ত যাবেন ফাঁকা, বসে যেতে পারবেন। এখানে শুধু দেখার আছে, কিছু বলার নেই। দেখার আছে দেখুন। এবার আমরা নদী রাস্তার দিকে যাবো। এবারে আস্তে আস্তে বেলা বসে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে, বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ফুলটা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের ফুল ফলের গাছ এইবারে আসবে, আসবে করছি, কিন্তু সময় না এবারে লাগছে না। আসবে, এবারে কারণ আসবে। সত্যি কথা বলতে আমার এখানে মাঝখানে প্রায় 3 মাস কোনো লোকজনই ছিল না, মানে লোকজন ছিল না বলতে কাজের কেউ ছিল না। ও, তো এখন একজন সবদিকে এই টানা এসছে, 3 মাস, আছে। দুজনকে এদিক ওদিক করতে হচ্ছে। টোটাল কয়জন আছে আপনার? তো যখন ওই যে বড় সড়ো কোনো অনুষ্ঠান হয়, বাবুর্চি কি বাইরে থেকে? হ্যাঁ, না আমাদের যখন প্যাকেজ ট্যুর হয় প্যাকেজটা হয় বাইরে, তখন বাইরে থেকে কুক থাকে এবং তখন রান্নাবান্না বোটে হয়। নির্দিষ্ট কেউ থাকে না, না, লোক যাকে থাকে। free পান। না না না, তখন আরো বেশি লোক থাকে। এমনি নর্মালি তো 2জন থাকতেনই, তারপরে ওই সময় আবার সার্ভিসের জন্য আরো 2জন থাকে। বোটে আলাদা লোক থাকে, আলাদা স্টাফ থাকে। ও, ওটা কি তখন বোটেই রান্না হয়? হ্যাঁ, বোটে রান্না হয়, বোটে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবটাই বোটে। নদীর কাছাকাছি যেতে গেলে ওই ঘাটের দিকে যেতে হবে। এসেছিলেন তখন জোয়ার ছিল, এখন ঠান্ডা হয়ে গেছে, আবার রাতে জোয়ার। এইখানেই তো পানি ছিল। হুম, এবার ছবি নেবে ছবি ওঠা হচ্ছে। আমাদের দুজনকে। হ্যাঁ, আচ্ছা, কোন দিকে দাঁড়াবো? এদিকে দাঁড়াবো? কাজ করলে হবে না, কাকিমা চলে আসছে। দিদি, এই হচ্ছে সুন্দরী গাছ। কোনটা? এই যে চিকন? এই যে এই গাছটা, এই যে সবেদা গাছের মতো দেখাচ্ছে। ও, এটা? হ্যাঁ, ও, সুন্দরী গাছ। এই সুন্দরী গাছ আমাদের ওরকম ওই পথের মুখে সাইডে রাস্তার গায়ে লাগানো হবে চারায়। সুন্দরী কাঠ দিয়ে তো ফার্নিচার হয়। সুন্দরী গাছ কাটা একদমই নিষিদ্ধ, এগুলো জঙ্গলের কাঠ। প্লাইউড হয়। এটা কত মোটা হবে? সুন্দরী গাছ হচ্ছে লাগানো পারমিটেড, কিন্তু কাটা একদম আগে ছিল, এখন আর নিষিদ্ধ। হবে না। একটা সময় সুন্দরবন জঙ্গলের কাঠ নিয়ে ফার্নিচারের কাজ হতো। কাঁকড়া গাছগুলো নেই না এখানে? এখানে নেই, ওই একটু দূরে আছে। পাশের জঙ্গলে আছে কাঁকড়া গাছ। এই জঙ্গলে পুরানো অসম্ভব হয়ে যায়। এগুলোর মধ্যে কি তখন রান্না হয় হুম হুম হুম। যখন ট্যুর হয়? এর থেকে বড় বড় আছে। না বোটের যত খুশি ছবি উঠিয়ে নিন। নিচ্ছে না তাই দাদা সহ নেবে। এবারে দাদাকে বাদ পড়ে যাচ্ছে, তাই দাদা সামনে আসেন। সূর্যাস্ত একদম। এখান থেকে সূর্যাস্ত দেখা যায়। এটা তো পশ্চিম দিকটা, এই দিকটা তো এই মেঘ করে আছে বলে আর কিছু বোঝা যাচ্ছে না। ওপারে যে জঙ্গল দেখা যাচ্ছে ওটা হচ্ছে পাখির জঙ্গল, আর এই পর্যটকদের নিয়ে প্রথম দিন এইখানে নিয়ে আসা হয়, এখানে নিয়ে আসা হয়, আর এখান থেকে সূর্যাস্তটা দেখানো হয়। আর একটু পরে এখানেই পাখির ডাক শোনা যাবে প্রচুর। হ্যাঁ, গেওয়া গাছ, বাইন গাছ, এগুলো চেনেন? চিনি তো, চেনেন তো? চিনি বলতে এই যে এগুলো গেওয়া গাছ। এগুলো আমরা গ্রামে ছোটবেলায় দেখেছি, কিন্তু কি গাছ জানতাম না। গেওয়া গাছ, আর ওই পাশে আমাদের বাইন গাছ। আমাদের গ্রামে এরকম ছোট খালের পাড়ে এই গাছ ভর্তি। আচ্ছা, আমরা তো গ্রামেই বড় হয়েছি। এখানে বলে এই গেওয়া গাছটা। আপনাদের বাড়ি থেকে সৈকত কত দূরে? 20টা 20টা মাইল, 2 মাইলের বেশি হবে না, 2 মাইল ওরকমই। আচ্ছা আচ্ছা। আমরা এখন সবাই মিলে নদীর পাড়ে এসেছি, কিছুক্ষণ ঘোরাঘুরি হবে, তারপর সন্ধ্যের আগেই বাড়ি ফিরবো। তো এখানেই শেষ করব আজকে পর্বটা। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।